কয়েকটা সময়ের দোয়া আল্লাহর কাছে করলে সেটা বিফলে যায় না। এর ভিতরে একটা হলো ভোর রাতের দোয়া, আরেকটা হলো 5 ওয়াক্ত নামাজের পরের দোয়া, আরেকটা দোয়া কবুলের সময় আছে শুক্রবারে। কোন সময় হাদিস এটা ফিক্স করা হয়নি, তবে হাদিস বিশ্লেষকগণ অনেকেই বলেছেন সেই সময়টা হলো জুমার দিন আসরের পরের সময়। জুমার দিন আসরের পরে সূর্য ডুবার আগ পর্যন্ত আল্লাহর কাছে যদি দোয়ায় মাশগুল থাকেন, বাসা বাড়িতে আছেন, কর্মস্থলে আছেন, রাস্তাঘাটে আছেন, যেখানে যে অবস্থায় আছেন, জুমার দিন শুক্রবার বাদ আসর সূর্য ডুবার আগ পর্যন্ত দোয়া কবুলের মোক্ষম একটা সময়, অসাধ্য সাধন করবার সময়, একেবারে অসম্ভবকে সম্ভব করার সময়, আল্লাহর কাছ থেকে সবকিছু নিজের করার সময়। এই জন্য এই সময়গুলো আমরা মিস করব না। তো রমজান মাসের দোয়ার অভ্যাসটা যদি রমজানের পরে আপনি ধরে রাখতে পারেন, ব্যাস এনাফ। 5 ওয়াক্ত নামাজ, সকল প্রকার হারাম পাপাচার বর্জন, কোরআনে কারীমের তেলাওয়াত অল্প অল্প করে হলেও প্রতিদিন একটা সময় ফিক্স করে যে এই সময় কোরআন তেলাওয়াত ছাড়া কিছু করব না। ঘুম থেকে উঠে প্রথম কাজ হবে ওযু করে আমি কোরআন তেলাওয়াত করব, ফজর নামাজের পরে একটু পড়ব। আর 4 নম্বর হলো দিন এবং রাতের কোন একটা সময় আল্লাহর কাছে দোয়া করার অভ্যাস করব। অনেক লোক আছি আমরা যে 24 ঘন্টার ভেতরে সপ্তাহে সপ্তাহ, মাসকে মাস চলে যায়। অনেক নিয়মিত নামাজি মানুষ আছেন, অনেক দাড়িওয়ালা মানুষ আছেন, এমনকি অনেক মাদ্রাসার ছাত্র, এমনকি আলেমও আছেন। মাসকে মাস চলে যায়, আল্লাহর কাছে হাত তুলে একটু চোখের পানি ফেলে শেষ কবে দোয়া করেছি বলতে পারবো না। এর চাইতে বড় হতভাগা আর কেউ হতে পারে না। এই জন্য রমজান মাসের দোয়ার আমলটা, রমজানে হয়তো আপনি দিনে 4 বার 5 বার করেছেন, রমজানের পরে একবার করেন। রমজানে হয়তো 10 মিনিট 15 মিনিট 20 মিনিট ধরে দোয়া করেছেন, রমজানের পরে অন্তত 2 মিনিট ধরে দোয়া করেন। এই 4টা কাজ, 5 ওয়াক্ত নামাজ, সকল পাপাচার বর্জন, কোরআনে কারীমের তিলাওয়াত, আর দিন এবং রাতের কোন একটা সময় আল্লাহর কাছে দোয়ায় মাশগুল হওয়া, এই 4টা কাজ রমজানের, এগুলো যদি আপনি ধরে রাখতে পারেন তো ইনশাআল্লাহ আপনার রমজান সাধনা, আপনার রমজান ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হয়েছে। আল্লাহ আপনাকে মুত্তাকি হওয়ার তৌফিক দিয়েছেন, মুত্তাকিদেরটাই আল্লাহ কবুল করেন। অতএব আপনার রমজান ইবাদত এবং সাধনা কবুল হয়েছে, সার্থক হয়েছে, সেই সুধারণা আপনি পোষণ করতে পারেন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সময় তো ভাইরা, জি ভাই, রমজান মাসে আমল এবং ইবাদত, আবার রমজান আসবে, সেই জন্য তোলা না রেখে এখনো, অর্থাৎ রমজান পরবর্তী সময় আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটাই হলো পুরো আলোচনার সামারি। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার, প্রশ্ন আছে আমার কাছে বেশ কিছু। তো এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে আরো ছোট্ট একটি বিষয়ে, বরং একাধিক বিষয়ে আমি একটু কথা বলতে চাই। আপনারা অনেকেই জানেন, গর্ভবতী মা যদি চন্দ্রগ্রহণের সময় একটু বাঁকা হয়ে শোয়, তাহলে সন্তান বাঁকা হবে কিনা। ভাই, এই সমস্ত আজগবি বিষয়গুলো আমাদের সমাজ থেকে আলহামদুলিল্লাহ অনেকখানি উঠে গেছে, এখনো আসে। বিশেষ করে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় এই প্রশ্নটা হাজার হাজার মানুষ করে দেখি। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় একজন পুরুষ যদি বাঁকা শুইতে পারে, একজন মহিলাও বাঁকা শুইতে পারবে, কোনো অসুবিধা। একজন পুরুষ যদি কাটাকাটি করতে পারে, মহিলাও কাটাকাটি করতে পারবে। এই মহিলাদের বিরুদ্ধে যত মিথ্যা ফতোয়াবাজি চলে এবং ভুলভাল ফতোয়াবাজি চলে, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় কোনো কিছু কাটা যাবে না, ফল কাটা যাবে না, মাছ কাটা যাবে না, বা বাসার বাইরে যেতে পারবে না, বাঁকা শুইতে পারবে না, এই কথাগুলো নিছক কুসংস্কার। এগুলোর সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই।